সকালে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে ছুটির দিন, ছেলের স্কুল নেই, বরের ডিউটি নেই, তাহলে আজকে কি? আজকে শুধু রেস্ট আর রেস্ট। তাই দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজকে আর সকালে ঘরে রান্না বান্না নেই, মা বোনও বাড়িতে নেই। আজকে চললাম একটু বাইরে, সকালে ব্রেকফাস্টটা বাইরেই করব। কোথায় যাচ্ছি, কি ব্রেকফাস্ট করছি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দুজন বাইরে অলরেডি বেরিয়ে গেছে, আমার বেরানোর পালা। তো চলো যাই, আর তোমরা আমার সঙ্গে চলো, ঠিক আছে? এই দেখো, দেখেছো দুজনে বাইরে বেরিয়ে গেছে, রেডি। এবার আমি গেটে তালা দেবো, এবার আমিও রেডি হয়ে যাব ওদের সাথে যাওয়ার জন্য। তাহলে চলো যাই। আর এই ওয়েদারটা দেখো একবার, এই রোদ, এই মেঘলা। চলো যাই, রাস্তাতে যেতে যেতে রাস্তাতেও কথা হবে, ঠিক আছে? চলো। এই দেখো আমরা অবশেষে পৌঁছে গেছি। কোথায় বলো তো? ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে গঙ্গার পাড়ে একটা ছোট দোকান। এখানে এগুলো হচ্ছে বটরা, এগুলো বটরা বিক্রি হয়। মানে খেতে না অসাধারণ লাগে জানো, সঙ্গে তরকারিটা দেয়, একটা গুঁড়ো মশলা দেয়, জাস্ট দারুণ লাগে। প্রচণ্ড ভিড় হয়। দোকানটা কিন্তু বহু বছরের পুরনো দোকান, এভাবেই চলছে, বেশ ভালোই লাগে। তা মাঝে মধ্যে যেতাম, বিয়ের আগে থেকে যাচ্ছি ওর সঙ্গে, তখন থেকে এগুলো পছন্দ করি। আর এখন তো ছেলেকে নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো কতটা প্রিয় আর কতটা পছন্দের জিনিস। বটরা তো খাওয়া হয়ে গেছে, এবার ছেলের বায়না গঙ্গার এপার থেকে ওপার যাবে। শুধু ছেলের বায়না না, সেই সঙ্গে মায়েরও বায়না। আমার কিন্তু খুব ভালো লাগে গঙ্গা পারাপার করতে। যদিও আমি সাঁতার কাটতে পারি না, ভয় একটু লাগে, কিন্তু ভালোও লাগে। তো ও টিকিট কেটে নিয়েছে, দুজনের বায়নার কাছে ও একা হেরে গেছে। এই দেখো আমরা টিকিট কেটে পৌঁছে গেছি, ওপার থেকে চলে এসেছে আর একটা কি বলে এটাকে, লঞ্চ বা ট্রলার যেটা বলে। আর এটা হচ্ছে বড় লঞ্চটা, এটা দিয়ে আগে একদিন গেছিলাম আমরা সন্ধ্যাবেলা, তোমাদের কতটা ভালো করে বোঝাতে পারিনি বা দেখাতে পারিনি, আজকে দেখে নাও। আর এটা হচ্ছে ছোটটা, এটা দিয়ে পারাপার করছে আপাতত। অতটা তো লোক হয় না, মানে এই টাইমটা অফিস টাইমে হয় আর বিকাল টাইমে হয়। এই টাইমটা এখন লোক কম, তাই এখন এটা চলছে। লোক বেশি হলে বড়টা চালায়। এই দেখো আমরা উঠে পড়েছি। ছেলে তো খুব এক্সাইটেড, ওর তো খুব ভালো লাগছে, কিন্তু ও বলছে মা বড় লঞ্চটা চলবে না। এখন কি করা যাবে বলো, না চললে? ও বলছে মা আমি কি করে দেখবো। মানে কি করে দেখবি, উঠে দাঁড়িয়ে পড়। তা ওই পায়ের জুতোটা খুলে ওকে দাঁড় করিয়ে দিয়েছিলাম এই সিটের উপরে, তারপরেও দেখতে পাচ্ছে। বলছে মা এবার ঠিক আছে, দেখতে পাবে তোমরা। এই দেখো, দেখেছো দাঁড়িয়ে আছে। ছোট মানুষ তো অল্পেতেই খুশি হয়ে যায় জানো, খুব একটা বেশি বায়না, বড় বায়নাও কখনোই করেনি, কোনো দিন করেনি। আর করলেও সেটাকে আমি প্রশ্রয় দিই না। দেখো আমাদের লঞ্চ চালু হয়ে গেছে, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমরা যখন ছোট ছিলাম তখন না এখান দিয়ে নৌকা পারাপার হতো। সেই নৌকা পারাপারে একটা আলাদাই অনুভূতি ছিল, তাই না? মানে নদীর মাঝখানে গিয়ে নৌকাটা দুলছে, তারপরে ইঞ্জিনের একটা শব্দ ছিল আলাদা রকম। কিন্তু এখনো তো এই মানে ট্রলারগুলোতে কোনো রকম আওয়াজও হয় না। আর দোলনা তো মানে দোলনি তো বোঝাই যায় না, সিম্পল ভাবে যাচ্ছে আর আসছে। কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি। আমাদের তো ঘোড়া এইটুকুই, এপার থেকে ওপার, ওপার থেকে এপার, এই অবধি ছিল আমাদের ঘোড়া। এই দেখো এখন নামতে শুরু হয়েছে, সবাই নামছে। তা আমরা একটু বসেছিলাম, সবাই লাস্টে নেমেছি। এত সুন্দর দৃশ্য চারিদিকে, এত সুন্দর মানে মনোরম ভিউ, না দেখলে তোমরা বুঝতে পারবে না, দারুণ লাগছিল। শুধু এই দৃশ্যটা দেখবো বলে আজকে সকালে এসেছি। কাল বিকালে ছেলের প্রচণ্ড বায়না করেছে, তবুও আনিনি, যে সন্ধ্যাবেলা যাব, কিছুই বুঝতে পারবে না ও। এই জন্য সকালবেলা এসেছি, ঘুম থেকে উঠেই চলে এসেছি ওইখানে। এখন দেখো ওপারে গিয়ে বসতে না বসতেই আবার টিকিট কেটে এপারে ফিরছি। আর এই দেখো সেই রাজবাড়িটা, রাজবাড়িও বলতে পারো, আবার জমিদার বাড়িও বলতে পারো। একটা ভিডিও হয়তো শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা নবাবগঞ্জের রাজবাড়ি। আমার কিন্তু এইসব বাড়িঘর খুব ভালো লাগে। এর সঙ্গে যে ইতিহাসগুলো জড়িয়ে থাকে না, সেগুলো আরও বেশি ভালো লাগে, খুব টানে আমাকে এই ইতিহাসগুলো। ঠিক আছে, কথা বলতে বলতে পৌঁছে গেছি। ছেলে আর বাবা আগে আগে, আমি পেছনে পেছন। ভালোই ঘুরলাম, সকালটা খুব ভালো কাটলো, খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো। সিম্পল খাওয়া দাওয়া, অল্পেতেই অল্প খরচায় হয়ে গেল, ঘোরাও হলো, খাওয়াও হলো, লং ড্রাইভও হলো, গঙ্গা পারাপারও হলো, ব্যাস আর কি চাই।
এবার সোজা বাড়ি। আকাশে প্রচন্ড মেঘ করেছে, ছাতা যদিও বা নিয়ে গেছি, কিন্তু ছাতায় কি মানায়? বৃষ্টি নামলে ছাতা দিয়ে কি হবে? এই দেখো এপাশে গঙ্গা, আর গঙ্গার ঠিক উল্টো সাইডে এই যে রাজবাড়ি। দারুণ লাগে, কিন্তু যখন সাদা রং হয় তখন আরো সুন্দর লাগে। বন্ধুরা আমার বাড়ি চলে এসেছি। এই দেখো আমরা কেমন ঘুরলাম। ঠিক করে বলো, ভালো কথা কেন বলবো? ও বাড়ি ঘুরেছে, এটুকু ঘুরে কে। তাহলে সকালে তো রান্না বান্না কিছুই করা লাগেনি, বেশ আরামেই কাটলো। কিন্তু দুপুরে তো সেটা আর হবে না, দুপুরে তো ব্যবস্থা করতে হবে একটা, আর সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে ঘরের সব কাজবাজ করে ফেলি, রান্না বান্না কমপ্লিট করে ফেলি, আর তোমরা আমার সঙ্গে থাকো। দিনটা কিন্তু ভালোই কাটছে, তাই না? তোমরাও দেখো। চলো, অনেক তো ঘোরা হলো, বাইরের খাবার খাওয়া হলো। দুপুরটা কিন্তু বাড়িতেই খাবো, আর বাইরে না। অত বাইরের খাবার খাওয়াটাও কিন্তু ঠিক না, তাই তো? দুপুরে ঘরেই করব। কি করব? ঘরে করব হেলেঞ্চা শাকের তরকারি আর ভাত, আর কিছু না। আগের দিনে একটু পুঁই শাকের তরকারি রয়েছে, ফ্রিজেই ছিল, তা সেটা বার করে নিয়েছি। আর দেখো সকালবেলা তো শুধু ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা তুলে চলে গেছিলাম, আর এগুলো পরিষ্কার করা হয়নি। তাই এগুলো আগে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে, টেবিলটা পরিষ্কার করে আগেই প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো বাবা আর ছেলে মিলে গাছ থেকে তুলে নিয়ে এসেছে বেগুন। একটাই বেগুন হয়েছে, তাই শাকটাও বেগুনটাও শাকের মধ্যেই দেব। আর এদিকে দেখছি এই বাসন রাখার র্যাকটা, মানে ঝুড়িটা প্রচণ্ড নোংরা হয়েছে। মানে এত ব্যস্ত থাকি কাজে যে এইটার দিকে ফিরে তাকানোই হয় না, তাড়াহুড়ো করতে থাকি। আজ যেহেতু সকালে সামনে রান্নার চাপ নেই, একটা তরকারি শুধু করব, তাই ভাবলাম এই ফাঁকে একটু এটাও ধুয়ে দিই বা পরিষ্কার করে দিই। বেশ ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর অল্প কিছু বাসন রাতের ছিল, রেখে দিয়েছি, যেমন টিফিন কারিটা, গ্লাসগুলো, সেগুলো একটু সকালবেলা মেজে নিচ্ছি। আর কিছু না তেমন। এরপরে আস্তে আস্তে করে কাজ শুরু করে দেবো বা রান্নাবান্না শুরু করে দেবো। ওদিকেও না শাক বাজতে বসে পড়েছে অলরেডি, তো একা একা বাজবে, তা আমাকে একটু হাতে হাত দিলাম। ওদিকে কচুটা বার করেছিলাম, দেখতেই পারছো যে একটু কচুটা ভাজো। তা ভাবলাম না, কচু ভাজা থেকে যাবে, ও বলছে ও খাবে না, তা আমি একার জন্য আর কি ভাজবো বলো। আর এদিকে দেখো বলেছিলাম না যে প্রচণ্ড মেঘ করেছে, বাড়িতেও যেমনি ঢুকেছি আর কাজ শুরু করেছে অমনি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। কি ভরসা এই ওয়েদারের। রান্নাঘরে এসে দেখছি ও কিছু আম কাটছে। কি আম কাটছে বলে তো? সেই অনেক দিনের আম, মানে এইগুলো আমগুলো কাঁচা ছিল, ফ্রিজে ছিল, এখনো পর্যন্ত নষ্ট হয়নি। ও একটু কেটে নিচ্ছি, একটু কাঁচা পাকা হয়েছে, বেশ ভালোই লাগছিল খেতে। এদিকে তোমরা দেখতে পেলে কি কি কেটে নিয়েছি রান্না করার জন্য। শাক আর এই ছোটো চিংড়ি, রসুন সব রেডি করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভেজে, আলুটা ভেজে, ব্যাস জল, হলুদ, লবণ, লঙ্কা সব একবারে দিয়ে টকবক করে জাল উঠলেই বেগুন আর শাক দিলেই রান্না রেডি। এদিকে ছেলে ঘুরে এসে মনে তো খুব আনন্দ। বাড়িতে এসে আগে ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে বই নিয়ে বসিয়ে দিয়েছি, তুমি বই পড়ো, বাদ বাকি রান্নাগুলো আমার করতে থাকে, কারণ এরপরে খাওয়া দাওয়া পরে ঘুম, আর বই পড়া হবে না। তো ও পড়ুক। এদিকে দেখো আমার জলে জাল উঠে গেছে, শাকটা আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। আর কিছু না, তবে লবণটা টেস্ট করে নামিয়ে নিলেই তরকারি আমার রেডি। ওদিকে গরম গরম ভাত করে নিয়েছিলাম আগেই, তরকারিও হয়ে গেছে। এবার ঘরে আর কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। রান্নাঘরটা তেমন একটা নোংরা হয়নি, আর যেহেতু এই সাইডে ভাত করার পরে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ওভেনটাও তেমন একটা নোংরা হয়নি, তো একটু হালকা করে একটু ঘষে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর রান্না কি করেছি দেখানোর কিছুই নেই, শুধু তো একটা তরকারি আর ভাত। আর এই ঘরটায় এত জামা কাপড়ে ভরে গেছে যে কি বলবো, যে গোছানোর সময় পর্যন্ত পাচ্ছি না। তাই আগে জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে, উপরে যে চাদরগুলো রয়েছে, বালিশের কভারগুলো রয়েছে, আর শাড়িটা কালকে লাইভে পরেছিলাম সেটাও ভাঁজ করে রাখলাম, এক এক করে সব পরিপাটি করে গুছিয়ে রাখছি। আস্তে আস্তে তো কাজগুলো করতে হবে। বেশ কিছু জামা কাপড় জমে গেছে, সব ভালো করে গুছিয়ে রেখে বিছনাটা গুছিয়ে ব্যাস। আর একটা কাজ হয়তো বাকি আছে, সেটা করে চলে যাব স্নানের পরেই খাওয়া দাওয়া, তারপরে রেস্ট। এই দেখো বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, সেটাও ভরে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে আজকে আমি আবার দুটো কমেন্ট শেয়ার করব বন্ধুরা। দেখো বলছে টিকে, তার প্রোফাইলের নামই টিকে, বলছে তোমার বাড়িটি অনেক সুন্দর, চতুর্দিক সবুজের সমারোহ, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। ধন্যবাদ টিকে, আমার বাড়িটাকে তোমার পছন্দ হয়েছে তার জন্য, আর এইখানে আমার ব্লগে কমেন্ট করার জন্য। আর একটা কমেন্ট পড়ছি, স্বপ্নদীপ, এটা হচ্ছে আমার স্বপ্না দিদি ভাই। সে বলছে খুব সুন্দর হয়েছে,
অসংখ্য ধন্যবাদ দিদিভাই আমার ব্লগে এসে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগার জন্য। আরও 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 ভালোবাসা তোমাকে দিলাম আমি। এই দেখো বৃষ্টিও কমে গেছে, আবার রোদ উঠে গেছে। কি ভরসা বলো ওয়েদারের। থাক এখন এই পর্যন্তই রাখছি, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। সন্ধ্যাবেলা বেশ ঘর টর ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে আমি রেডি হয়েছি, তখন ছেলেকে পড়াতে এসেছে, তাই একটু খুনসুটি করছিল ছেলে আর দিদিমণি। আমি একটু মাঝখানে গিয়ে হাজির হলাম। রাত্রে ডিনারে কি করব, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওদিকে ও উঠে এসেছে ম্যামের জন্য কফি করতে। কফিটা আমার অতটা ভালো হয় না, আমি তুমি যখন বাড়িতে আছো তুমিই করো। কফি করে ম্যামকে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে চিলি চিকেন, অল্প করে চিলি চিকেন করবো আর এদিকে একটু রাইস করবো, মানে ফ্রাইড রাইস করবো। তার জন্য জল বসিয়ে দিয়েছি, ভাতও আমার রেডি। আর এদিকে দেখো ভাতটা লেয়ারে লেয়ারে কমপ্লিট করে নিয়েছি। মানে আমি এভাবেই মানে ফ্রাইড রাইসটা করি, ভাজি না, আমি লেয়ার লেয়ার করে রেখে দিই। মানে সবজিগুলো দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে চিনিটা লবণটা দিয়ে রেডি করে রাখি। আর এদিকে দেখো সামান্য একটু চিলি চিকেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সব কিছু রেডি করে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া, তারপরে রেস্ট, ঘুম। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরে দাঁড়াও, এখন একটা সিন বাকি। এই দেখো, দেখেছো কে চলে এসেছে। তাহলে রাখছি এই পর্যন্ত, বাই।